বাবার ড্রয়ার থেকে ৩৫,০০০ টাকা, আমার স্বর্ণের আংটি আর ৩ সেট জামা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাই। আমার বয়ফ্রেন্ডের পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা, কিন্তু তার হাতে ছিল একটা ঘড়ি যেটা ছিল অনেক দামি, সম্ভবত তার আত্মীয় দিয়েছিল। আমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না থাকায় তারা আমার বিয়ের ব্যবস্থা করছিল, যার কারণে আমাদের এই পালিয়ে যাওয়া। সবেমাত্র আমরা দুজন মেট্রিক পরীক্ষা দিয়েছি। কি করছি সেই বোঝার ক্ষমতা তখন আমাদের হয়নি। আমরা শুধু এটাই ভাবছিলাম কি করে বিয়েটাকে উপেক্ষা করে দুজন পালিয়ে যাওয়া যায়। আমরা অনেকটা দূর চলে গেলাম। কোনো ভাবনা চিন্তা ছাড়াই কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে নিলাম। সাক্ষী ছিল তার 2টি বন্ধু। সেদিন রাতটা তাকে তার বন্ধুর বাসায় আর আমাকে তার বন্ধুর গার্লফ্রেন্ডের বাসায় থাকতে হয়। পরদিন আমার হাজব্যান্ড আর তার বন্ধু বাসা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা কোনোভাবেই এই মধ্য মাসে বাসা খুঁজে পেল না। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা খুব চেষ্টা করছিলাম যে কোথাও কি থাকা যায়, কিন্তু কোনোভাবেই ভালো বাসা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ সে একটা বাসা খুঁজে পায় যেখানে ভাঙতি মাসে ওঠা যাবে, কিন্তু পুরো মাসের ভাড়া দিয়ে উঠতে হবে, এমনটাই বলে। তবে আমাদের হাতে কিছু করার ছিল না, তাই আমরা সেই বাসাটায় উঠে যাই। ঘরে আমাদের কোনো কিছুই ছিল না, কিছুই করার নেই। আমার হাজব্যান্ড ওই দিন 400 টাকা দিয়ে একটা চৌকি আর 200 কিংবা 300 টাকা দিয়ে একটা তোশক কিনে নিয়ে আসে, এবং আমরা সেখানেই থাকার জন্য সব কিছু রেডি করি। খাবার দাবার সব কিছুর ব্যবস্থাই আমরা করি। এই তো আমাদের সংসার শুরু। সে আমার জন্য বাজার করে নিয়ে আসছে, আমি তার জন্য রান্না করছি। এটাই তো সংসার, তাই না? একদমই না। দিন ফুরানোর আগে যে আমাদের টাকাগুলো ফুরিয়ে যাবে সেটা আমরা ঠিকই বুঝতে পারছিলাম। আমি তাকে বলতে শুরু করলাম, তুমি কিছু খোঁজার চেষ্টা করো, না হয় আমরা কিভাবে কি করব। এর অন্যদিকে ওর পরিবার এবং আমার পরিবার আমাদেরকে লোক লাগিয়ে খোঁজা শুরু করে দিয়েছে। ও যে বাহিরে বের হয়ে কাজ করবে তারও কোনো উপায় ছিল না, আর কারো কাছ থেকে টাকা ধার নেবে তার তো কোনো উপায় নাই বললেই চলে। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার বাবা তার বন্ধুকে অলরেডি খুঁজে পেয়ে যায়, আর আমাদের বাসায় এসেও প্রস্তুত। আমাকে নেওয়ার জন্য তারা অনেক প্রচেষ্টা চালায়, আমি কিছুতেই যেতে চাচ্ছিলাম না। তখন তারা আমাদেরকে বলল, আমরা তোমাদের বিয়েতে রাজি, তোমরা চলো, আমরা তোমাদেরকে বিয়ে দিব। তখন আমি বুঝতেই পারিনি যে তারা আমাদেরকে মিথ্যে বলছে। আমরা রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য। এটা একজন আপুর স্টোরি, আমি বাকি অংশ পার্ট 2-তে বলবো। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পুরো স্টোরি জুড়ে। আপুর এই স্টোরিটা আমি কালেক্ট করেছিলাম একজন আপুর কাছ থেকে। ধন্যবাদ।